দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি কল খোলার জন্য চেষ্টা করতেছি। তো কলটি খুলে আমরা কি করব? আমরা এই কলটি খুলে কলের যেই পয়েন্টটি আছে 40 ফিট গভীর থেকে কয়েল পাইপের মাধ্যমে একটি মোটর কানেকশন করব। তো আজকে আপনাদের এই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যে কলের সাথে আমরা মোটর কিভাবে কানেকশন করি এবং 40 ফিট গভীর থেকে পানি কিভাবে তুলি। তো দেখুন, আপনারা দেখতেছেন যে আমরা একটি কয়েল পাইপ থ্রেড করে নিলাম। কয়েল পাইপটি আমাদের থ্রেড করা হয়ে গেছে। এখন আমরা এখানে থ্রেড ট্যাপ পেঁচিয়ে নিব। তো আমাদের থ্রেড ট্যাপ পেঁচানো হয়ে গেলে আমরা এখানে আমাদের কয়েল পাইপটি হচ্ছে 3/4। তো আমাদের একটি 3/4 কলাম চেক বল লাগবে। তো আমরা একটি 3/4 কলাম চেক বল ফিটিংস করতেছি। তো দেখুন আপনারা, তো এইটি আমাদের যখন ফিটিংস করা হয়ে যাবে, তো আমাদের এরপরে লাগবে একটি 1.5 3/4 ঢালাইটি। এটি হচ্ছে একটি 1.5 3/4 ঢালাইটি। এখানে আমরা এই কলটি আগে খুলে ফেলছি। এখানে আমরা একটি 1.5 3/4 ঢালাইটি লাগাবো। এরপরে উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি 1.5 ইঞ্চি নিপেল লাগিয়ে আমাদের যে টিউবওয়েলটি আছে এই টিউবওয়েলটি আমরা বসাবো এইখানে। জাস্ট এখানে আমরা 1.5 ইঞ্চি নিপেল দিয়ে আমাদের টিউবওয়েলটি আমরা এখানে বসাবো, আর এখান দিয়ে চলে যাবে হচ্ছে আমাদের মোটরে। তো এই পুরো প্রসেসটি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এক পাশে অলরেডি থ্রেড করে 3/4 কলাম চেক বল ফিটিং করে ফেলছি। তো আমাদের এখানে লাগবে হচ্ছে সকেট পাইপ। তো আমরা সকেট পাইপটি হিট দিয়ে থ্রেড পাইপ ফিটিং করতে হবে। তো আমরা এখানে সকেট পাইপটি সুন্দরভাবে হিট দিয়ে আমরা একটি 6 ইঞ্চি থ্রেড পাইপ ফিটিংস করব, এবং ফিটিংস এর সময় অবশ্যই এখানে আঠা দিতে হবে। গ্লু দিয়ে আমরা এটিকে ফিক্স করে দিব। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই কাজটি কিভাবে আমরা কলের সাথে মোটর কানেকশন করি। এখানে আমাদের এই হিট দিতেছি আমরা। হিট দেওয়া হয়ে গেছে এক পাশে আমাদের। এখন থ্রেড পাইপে আপনার গ্লু দিয়ে সকেট পাইপটি আমরা ফিক্স করে দেব যাতে এটি মজবুত হয়। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা একটু ঠান্ডা করে নিচ্ছি পানি দিয়ে। এরপরে আমাদের যে আরেক পাশে আপনার এই সকেট পাইপ আছে, তো সেই পাশেও আমরা হিট দিয়ে আপনার সকেট বানিয়ে নিছি। এখন আমরা আমাদের যে 3/4 যে 40 ফিট কয়েল পাইপ আছে, এই সকেট পাইপটি এই কয়েল পাইপের সাথে আমরা ফিক্স করব। ফিক্স করা হয়ে গেলেই আমরা আমাদের যে বোরিং আছে, কলের যে বোরিং আছে, এই 3/4 কয়েল পাইপটি 40 ফিট কয়েল পাইপ আমরা বোরিং এর ভিতরে ঢুকিয়ে দিব। তো ঢুকিয়ে দিলে কি হবে, যে আমাদের কল যদি নষ্ট হয়ে যায়, কারণ আমাদের পানি আসবে 40 ফিট নিচ থেকে, কল নষ্ট হয়ে গেল কোনো সমস্যা নাই। কল নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই, আমরা মোটরে সবসময় পানি পাবো। আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা থ্রেড পেঁচিয়ে নিলাম। এটা হচ্ছে 1.5 3/4 একটি ঢালাইটি। 1.5 3/4 একটি ঢালাইটি। এখন এক পাশে 3/4 আমাদের একটি সকেট লাগাতে হবে। আমরা সকেটটি লাগিয়ে পাইপ রেঞ্চের মাধ্যমে সুন্দরভাবে টাইট করে নিব। আমাদের টাইট করা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমাদের যে কয়েল পাইপটি আছে আমরা যেহেতু ফিটিং করলাম, যে এক পাশে সকেট পাইপ আর এক পাশে থ্রেড পাইপ, এখন আমরা এটি এখানে সেটিং করব। এই 1.5 3/4 যে আমাদের ঢালাইটি আছে, তো আমরা এটাকে এখন এখানে ফিক্স করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফিক্স করা হয়ে গেলে আমাদের ভালোভাবে টাইট দিতে হবে। টাইট দিয়ে আমরা এদিকে ওই যে কলের যে আমাদের পয়েন্টটি আছে 40 ফিট আমাদের কয়েল পাইপ, সেটাকে আমরা 1.5 ইঞ্চি যে বোরিং আছে সেটার ভিতরে আমরা ঢুকিয়ে দিব। এটাকে অবশ্যই সুন্দরভাবে আপনার টাইট দিতে হবে, পাইপ রেঞ্জ ধরে, যাতে লুজ না থাকে। লুজ থাকলে সমস্যা হতে পারে, লিকেজ থাকলে আপনার মোটর ঠিক মতো চলবে না। তো এইভাবে আপনারা টাইট দিবেন। তো আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে 1.5 3/4 ঢালাইটি। এরপরে হচ্ছে আপনার এই 3/4 সকেট, এটা হচ্ছে 3/4 থ্রেড পাইপ, এটা হচ্ছে 3/4 সকেট পাইপ।
তো আমাদের হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আমাদের যে কলের বোরিংটি আছে সেই বোরিং এ 40 ফিট গভীরে পাইপ, আমাদের যে কয়েল পাইপটি, এটাকে আমরা ঢুকিয়ে দিতেছি। ঢুকিয়ে দেওয়ার পরেই আমরা সাথে সাথেই পানি উঠাতে পারবো। সাথে সাথে দেখবেন আমরা পানি উঠাবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। আমরা পানি উঠানোর জন্য চেষ্টা করতেছি, পানি উঠবে ইনশাআল্লাহ। এখানে কল নষ্ট হয়ে গেল, কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন পানি অলরেডি চলে আসছে। আমাদের কিন্তু কল নাই, তো আমাদের এই কলটি নষ্ট হয়ে গেল, বাকেট নষ্ট হয়, ওয়াশার নষ্ট হয়, কল ঠিক করতে সময় লাগে। তো সেই ক্ষেত্রে অনেক সময় মোটর চলে না, কিন্তু এটি এই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে মোটরটি অবশ্যই চলবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো এরকম প্লাম্বার সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখুন আমাদের হয়ে গেছে। এদিক দিয়ে আমরা আমাদের যে মোটরের লাইনটি আছে বাসা বাড়িতে নিয়ে যাব। তো আমাদের সেটিং করা হয়ে গেছে। এখানে আমরা এই 3-4 লাইনে 3-4 একটি নিপ্পেল লাগিয়ে নিব। নিপ্পেল লাগানোর পরে আমরা যেহেতু আমাদের এই লাইনটি হচ্ছে আপনার 3-4, আমাদের মোটরে যাবে কানেকশন 1 ইঞ্চি। তো আমরা এখানে কি করব, যে এই নিপ্পেলের পরে আমরা 1-3-4 একটি সকেট লাগাবো। তাহলে আমরা যদি 1-3-4 একটি সকেট লাগাই তাহলে আমাদের 3-4 থেকে লাইনটি 1 ইঞ্চি হয়ে গেল। তো 1 ইঞ্চি মোটরে ঢুকবে, 1 ইঞ্চি ইন হবে, আউট হবে 1 ইঞ্চি, যেটা সরাসরি টাঙ্কিতে চলে যাবে। আর এখানে যে ফিটিং গুলি দেখতেছেন একটু পুরনো ফিটিং হইলেও ভালো আছে, এটা হচ্ছে লাইন চেক বল। আর এরপরে এখানে আছে 1 ইঞ্চি ইউনিয়ন। এই ফিটিং সবগুলোই ভালো আছে, এজন্য আমরা নতুন ফিটিং ব্যবহার করলাম না, পুরনো ফিটিং গুলি এখানে ব্যবহার করলাম। এরপরে আমরা এখন কলটিকে এখানে বসাবো। দেখুন ওই কলের নিচে আমরা 1.5 ইঞ্চি একটি নিপ্পেল বসিয়ে দিছি। এখন আমরা কলটি সেটিং করব। কলটি সেটিং হয়ে গেলে আমরা মোটরের লাইনটি কানেকশন করব। আপনারা দেখতে থাকুন। আমাদের এই কলটি সেটিং করা চলতেছে। আর অবশ্যই এই পাইপ রেঞ্জ, যেহেতু কলের গোড়াটি হচ্ছে আপনার এখনো ঢালাই করা হয় নাই, তো পাইপ রেঞ্জ ধরে সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে আমরা টাইট দিতেছি। টাইট দেওয়া হয়ে গেলেই এরপরে আমরা যে আমাদের যে মোটরের যে লাইনটি আমরা এখানে টানবো। যে একটি লাইন আউট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের লাইনটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন মোটরটি চালু দিব। মোটরটি চালু হয়ে গেছে। এখন একই সাথে আপনার মোটরও চলবে, আপনার এই কলও পানি নিতে পারবেন কলে থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।